আজকে হচ্ছে পার্ট 3। আজকের ক্লাসটা থেকে এখন যে ক্লাসগুলো চলবে সবগুলোই খুবই খুবই ইম্পর্টেন্ট। গত ক্লাসটাও ইম্পর্টেন্ট ছিল যদিও, কিন্তু এই ক্লাসগুলো যদি না বুঝো, যে কোনো একটা পার্ট বা টপিক যদি না বুঝো, তাহলে দেখবা যে এই অধ্যায়ে তো প্রবলেম হবে, ফার্স্ট পার্টে আরো একটা অধ্যায়ে প্রবলেম হবে, 2 নম্বর অধ্যায়ে, এবং পরে সেকেন্ড পেপারে আরো 3টা অধ্যায়ে প্রবলেম হবে। তো এই ব্যাপারগুলো আমি শুরুতে একটু ব্রিফলি বলার চেষ্টা করব। তো তুমি যদি না বুঝো, এরকম আশায় থাকো না যে পরে বুঝা যাবে, সাথে সাথে বলে ফেলবা। ওকে, তাহলে লিখো পার্ট 3। পার্ট 3, মোল সংখ্যা ও ঘনমাত্রা। ঘনমাত্রা ও মোল সংখ্যা। ঘনমাত্রা এবং মোল সংখ্যা। আমরা কোন একটা কিছুর ঘনমাত্রা কিভাবে নির্ণয় করব বা কোন একটা পাত্রের মোল সংখ্যা কিভাবে নির্ণয় করব সেটা এখানে দেখব। মোল সংখ্যা নির্ণয়ের কয়েকটা সূত্র আছে। প্রথম যে সূত্রটা সেটা হলো W/M। কম বেশি সবাই এটাকে চিনো, জাস্ট খাতায় এন্ট্রি করে রাখো। মোল সংখ্যা N সমান W/M, এটা দিয়ে বের করা যাবে। আবার আরো একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে N/N। যারা এটা জানো তো ভালো কথা, যারা জানো না তারা জাস্ট লিখে রাখো, কিন্তু আমাদের মেইনলি লাগবে এটা, N সমান W/M, এটা লাগবে। তো আমি ওইটা একটু মুছাই দিতেছি। আরো সূত্র আছে মোল সংখ্যার, আপাতত আমার এটা লাগবে, N সমান W/M, যেখানে W টা হচ্ছে যতটুকু ভর বিদ্যমান, M M হলো আণবিক ভর, এবং এই N হলো মোল সংখ্যা। এককে যদি আসি, এটার এককটা তুমি গ্রামে বসাইতে বা এটার এককটা গ্রামে বসাবা, এবং এটার এককটা তাহলে পাবা মোল। অ্যাকচুয়ালি এই যে আণবিক ভর, আণবিক ভরের যে এককটা, এটা গ্রাম না, এটা হচ্ছে গ্রাম পার মোল। যেমন আমরা অক্সিজেনের কথা বলি, অক্সিজেনকে বলি 32 গ্রাম, অ্যাকচুয়ালি এটা গ্রাম না, এটা হচ্ছে গ্রাম পার মোল। আণবিক ভরের একক কিন্তু গ্রাম পার মোল, মানে পার মোলে কত গ্রাম, প্রতি মোলে কত গ্রাম। যেমন অক্সিজেনটা সেটা 32, কার্বন ডাই অক্সাইডটা 44 গ্রাম, এরকম। যাই হোক, আমাদের 1 নম্বর সূত্র যেটা লাগবে সেটা হলো N সমান W/M, পড়েছি, ডান পাশে দিয়ে দিলাম। 2 নম্বর লাগবে ঘনমাত্রা। ঘনমাত্রা C সমান N/V, এই সূত্রটা লাগবে, যেখানে C হলো ঘনমাত্রা, N এর পরিচয় আগে দেওয়া আছে মোল সংখ্যা, এবং V হলো আয়তন। এখানে যে আয়তন, এটার এককটা আমরা লিটার ইউজ করব, আয়তনের একক এই জায়গায় লিটার ইউজ করব। তাহলে একটু চিন্তা করে বলো আমাকে, এই সি এর এককটা কি আসতে পারে? এন এর একক মোল, এন এর একক উপরে মোল, আর ভি এর একক হচ্ছে লিটার। দেখো, এন এর এককটা হচ্ছে মোল আর ভিটা হচ্ছে লিটার। তা আলটিমেটলি আমার যে এককটা আসবে সেটা হলো মোল পার লিটার, মোল পার লিটার। ঘনমাত্রার একক মোল পার লিটার। এই ঘনমাত্রার মোল পার লিটার, এটাকে অনেক সময় মোলারও বলা হয়, মোলার, বড় হাতের এম দ্বারা প্রকাশ করা হয়, মোলার। শেষে কিন্তু আর হবে, এল হবে না। মোলাল কিন্তু অন্য জিনিস, মোলার, এই কথাটা হয়তো শুনে থাকতে পারো। এবং একক হিসেবে শুধুমাত্র এই বড় আপার কেস এমটা লেখা হয়। এ হলো আমাদের 2টা সূত্র, একটা হলো এন মোল সংখ্যা বের করার, আর একটা হলো সি ঘনমাত্রা বের করার, N/V। এখন এই দুইটাকে একসাথে করে আরো একটা সূত্র আসবে। যদি এই এন এর মানটা হচ্ছে W/M, এটা আমি বসাই দিই, তাহলে দেখো কি আসে। একটা এন এর মানটা বসাইলাম W/M, নিচে V। ওইটাকে যদি ঠিক করি তাহলে W/M ইন্টু 1/V। ভাগটা মনে হয় অনেকে বুঝো না, অনেকে বুঝো। নিচে 1 আছে না, নিচেরটা সবসময় উল্টে, নিচে V/1 আছে, এটা 1/V হবে। তাহলে সি এর যে মানটা সেটা আসতেছে W/M V।
আমাদের লাগবে এই সূত্রটা, এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, এই তিনটা সূত্র লাগবে। প্রথম সূত্রটা মোল সংখ্যা নির্ণয়ের, দ্বিতীয় সূত্রটা ঘনমাত্রা নির্ণয়ের, এবং তৃতীয় সূত্রটা এই দুটো একসাথে করে যে সূত্রটা আসছে সেটা। চলো কোশ্চেন করি কয়েকটা, তাহলে ক্লিয়ার হবে। কোশ্চেন 1, ষোলো গ্রাম অক্সিজেন এর মোল সংখ্যা কত? দেখো এখানে কি দেওয়া আছে, 16 গ্রাম অক্সিজেন, তার মানে কতটুকু ভর বিদ্যমান সেটা দেওয়া আছে। কতটুকু ভর বিদ্যমান সেটাকে আমরা ডব্লিউ দ্বারা প্রকাশ করে আসছি, ডব্লিউ 16 গ্রাম, বের করব মোল সংখ্যা এন। এই ডব্লিউ এবং এন রিলেটেড যে সূত্রটা সেটা ছিল আমাদের প্রথম সূত্র, এন সমান ডব্লিউ বাই এম। এখানে এন এম এর মানটা আমি জানি না, ডব্লিউ এর মানটা হচ্ছে 16 বসাইলাম, এই এম এর মানের জন্য এটার হেল্প নিতে হবে অক্সিজেন। অক্সিজেনের এম এর মান হচ্ছে 32 গ্রাম, তাহলে আলটিমেটলি এটা আসতেছে 0.5 মোল। আরেকটা করি, কোশ্চেন 2, 5 লিটার পাত্রে কোনো গ্যাসের 25 মোল থাকলে ঘনমাত্রা কত? দেখো কি কি দেওয়া আছে, প্রথমে দেওয়া হচ্ছে 5 লিটারের পাত্রে, 5 লিটারের পাত্রে মানে হলো তার আয়তন দেওয়া আছে 5 লিটার। কোন গ্যাসের 25 মোল, মোল সংখ্যা এন এর মান 25 মোল, এটা দেওয়া। ঘনমাত্রা, ঘনমাত্রা মানে হলো সি, এটার মান কত? দেখো এই তিনটা রিলেটেড যে সূত্র সেটা জানি, সি সমান এন বাই ভি। এন এর মানটা 25 আর ভি এর মানটা হচ্ছে 5, আলটিমেটলি কাটাকাটি করলে আসবে 5 মোল পার লিটার। তুমি চাইলে এটাকে মোলারও লিখতে পারো, বা কেউ এরকম করে লিখতে পারো 5 এম। আরেকটা করি, কোশ্চেন 3, দুই লিটার পাত্রে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড থাকলে ঘনমাত্রা কত? তো দেখো এখানে কি কি দেওয়া আছে এবং কি চাই এগুলো সাইড নোট করে নেই। 2 লিটারের পাত্রে আয়তন ভি, এর মান 2 লিটার, 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, 22 গ্রাম মানে হলো কতটুকু ভর আছে এটা দেওয়া, ডব্লিউ এটার মান দেওয়া 22 গ্রাম। চাইছি কি ঘনমাত্রা সি, ঘনমাত্রা সি সমান 1। এই তিনটা রিলেটেড যে সূত্র সেটা আমরা পাই সি সমান ডব্লিউ ডিভাইডেড বাই এম ভি। এখানে ডব্লিউ এর জায়গায় ডব্লিউ 22, এম এর মানটার জন্য এটার হেল্প নিতে হবে, কারণ এটা কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডের কত হয়, কার্বনের হচ্ছে 12 আর অক্সিজেনের 32, মানে দুইটা অক্সিজেনের 16 16 32, তাহলে আলটিমেটলি হলো 44 গ্রাম এম এর মান। এখানে হচ্ছে 44 আর ভি হচ্ছে 2, এখান থেকে কাটাকাটি করলেই হবে 0.25 আসার কথা, দেখি 0.25 মোল পার লিটার। এটা হচ্ছে ঘনমাত্রার সূত্র। তো কি কি পড়লাম আমি একটু হাইলাইটস করে দিই। তিনটা সূত্র, একটা হচ্ছে এন সমান ডব্লিউ বাই এম, আরেকটা হলো সি সমান এন বাই ভি, আরেকটা হলো সি সমান ডব্লিউ বাই এম ভি। এখন আমাদের ইনস্ট্যান্ট লাগবে এটা, সি সমান এন বাই ভি, অর্থাৎ কোন একটা কিছুর মোল সংখ্যাকে, মোল সংখ্যা থেকে যদি এন থেকে আমি ঘনমাত্রায় যাইতে চাই, মোল সংখ্যা থেকে ঘনমাত্রায় যাইতে চাই,
তাহলে তাকে আয়তন দিয়ে ভাগ করতে হবে। আবার বলি, n থেকে মূল সংখ্যা থেকে ঘনমাত্রায় যদি যাইতে চাই, মূল সংখ্যাকে আয়তন দিয়ে ভাগ করতে হবে। ওকে, এখন লিখো পার্ট 4। সাম্যাবস্থায় মূল সংখ্যা নির্ণয় খুবই খুবই ইম্পর্টেন্ট বুঝার জন্য, ডিরেক্টলি পরীক্ষায় আসবে না, কিন্তু অন্য অঙ্ক করার জন্য খুবই ইম্পর্টেন্ট। সাম্যাবস্থায় মূল সংখ্যা নির্ণয়, এটার ব্যাপারটা হলো এরকম, ধরো এ মোল এ একটা বিক্রিয়ক প্লাস বি মোল বি আরেকটা বিক্রিয়ক, এটা থেকে বিক্রিয়া হচ্ছে ই মোল ই উৎপন্ন হচ্ছে প্লাস ডি মোল ডি উৎপন্ন হইতেছে। এরকম একটা বিক্রিয়া যদি থাকে, তাহলে এটার আদি অবস্থায়, একদম আদি অবস্থায় বিক্রিয়া শুরু হয় নাই। একটু চিন্তা করো, আদি অবস্থায় বিক্রিয়া শুরু হয় না, তাহলে তার মানে হলো তুমি বিক্রিয়া পাত্রে জাস্ট এই বিক্রিয়ক গুলোকে রাখছো। তার মানে বিক্রিয়কে এই বিক্রিয়া পাত্রে শুধুমাত্র ইয়ে থাকবে, বিক্রিয়ক থাকবে, উৎপাদ থাকবে না। আবার বলি, খেয়াল করো, একদম আদি অবস্থায় তখন বিক্রিয়া স্টার্ট হয় নাই, বিক্রিয়া স্টার্ট না হলে এটা উৎপন্ন হবে না, এটা উৎপন্ন হবে না, অর্থাৎ উৎপাদ 0 0। আর আদি অবস্থায় তুমি যতটুকু বিক্রিয়ক দিছো ততটুকুই থাকবে, যতটুকু এই বিক্রিয়ক দিছো ততটুকুই থাকবে। এটাকে এইভাবে লিখবো, আদি আদি অবস্থায়, আদি অবস্থায় ধরো এক্স মোল ছিল, আদি অবস্থায় এক্স মোল ছিল এ, আর ওয়াই মোল ছিল ওয়াই, সরি বি, ওয়াই মোল ছিল বি, এরকম যদি থাকে, এই জায়গায় থাকবে 0, এই জায়গায় থাকবে 0। কেন 0 থাকবে? কারণ তখন বিক্রিয়া শুরু হয় নাই, অর্থাৎ আদি অবস্থায়, আদি অবস্থায় তুমি বিক্রিয়া পাত্রে যদি এক্স মোল এ রাখো, তখনও এই এক্স মোলই থাকবে, কমবে না, বাড়বে না। আদি অবস্থায় যদি ওয়াই মোল বি রাখো, এটা যেটা আছে সেটাই থাকবে, কমবে না, বাড়বে না। কিন্তু বিক্রিয়া পাত্রে যেহেতু আদি অবস্থায় বিক্রিয়া স্টার্ট হয় নাই, তাহলে উৎপাদ উৎপন্ন হয় না, এটাও 0, এটাও 0। কিন্তু সাম্যাবস্থায়, সাম্যাবস্থায় এই এক্স, এক্স থেকে কিছু পরিমাণ সামনের দিকে বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয়ে যাবে, মানে এক্স থেকে সামথিং মাইনাস হয়ে যাবে। আবার বলতেছি, এক্স থেকে সামথিং মাইনাস হবে, এখান থেকে মাইনাস হবে, আবার ওয়াই থেকেও সামথিং মাইনাস হবে, আর এই জায়গায় সামথিং উৎপন্ন হবে, এখানেও সামথিং উৎপন্ন হবে। এখন কি উৎপন্ন হবে, কতটুকু উৎপন্ন হবে, সেটার জন্য আমরা একটা মান ধরি, মানটা হচ্ছে আলফা, এটাকে বলি বিয়োজন মাত্রা। সব ক্ষেত্রে এটা বিয়োজন মাত্রা হয় না, এটা কিন্তু হালকা ভেজাল আছে, আপাতত তুমি এটাকে বিয়োজন মাত্রা হিসেবে চিনে নাও। আলফা নামে একটা টার্ম আছে যেটা হচ্ছে বিয়োজন মাত্রা। যদি আলফা হয় বিয়োজন মাত্রা, তাহলে এ থেকে মাইনাস হবে সামথিং, মানে এক্স থেকে সামথিং মাইনাস হবে, কতটুকু মাইনাস হবে, মাইনাস হবে এ আলফা। এ কোথা থেকে পাইলাম, এটার যে আদি অবস্থায় যে মূল সংখ্যা ছিল সেটা এটার সাথে গুণ হবে। আবার এখানে ওয়াই মাইনাস বি আলফা, আর এখানে উৎপন্ন হবে আলফা, কিন্তু ওই যে আদি অবস্থায় যেটা ছিল সেটা এখানে গুণ করে দিতে হবে। এখানে উৎপন্ন হবে আলফা, আদি অবস্থায় যেটা ছিল সেটা এখানে গুণ করে দিতে হবে। মানে যা যাই যাবে বা যা উৎপন্ন হবে তার উপর এই আদি অবস্থার যে মূল সংখ্যা, আদি অবস্থা না মানে ওই বিক্রিয়ার যে মূল সংখ্যা, সেটার একটা প্রভাব আছে। তো এই ব্যাপারটা এবিসিডি দিয়ে দিলাম বলে অনেকের হয়তো কনফিউশন লাগতে পারে। চলো আমরা জেনারেল বিক্রিয়াতে চলে যাই। ধরো যে 2a এই জায়গা থেকে বিক্রিয়া করে 3b উৎপন্ন করতেছে। এগুলো স্টার চিহ্ন দিয়ে লিখে রাখবা, কেমিস্ট্রি সবগুলো হয়তো ম্যাথের অন্তর্ভুক্ত বা কোশ্চেনের অন্তর্ভুক্ত হবে না। আদি অবস্থায় এবং সাম্যাবস্থায় কি হয় সেটা দেখব। আদি আদি অবস্থায় এটা আমি ধরে নিলাম এ মোল আছে, আর এটা তাহলে 0 মোল থাকবে। তুমি এই এ মোলও ধরতে পারো, অন্য যে কোনো মোলও ধরতে পারো। তো উপরে প্রশ্ন আকারে লিখে ফেলো, এর আদি মোল সংখ্যা, আদি মোল সংখ্যা এ হলে, এটা প্রশ্নের ভিতরে দেওয়া, ধরো এর আদি মোল সংখ্যা এ, তাহলে সাম্যাবস্থায় কত হবে মোল সংখ্যাটা সেটা আমরা বের করব। তাহলে আদি অবস্থায় এ ছিল, এর এটার
মোল সংখ্যা এ, আদি অবস্থায় বি উৎপাদ উৎপন্ন হয় নাই, এটা 0। তারপরে সাম্যাবস্থায় এখানে এ তো ছিল, এ থেকে সামথিং মাইনাস হবে, কতটুকু মাইনাস হবে? 2 আলফা মাইনাস হবে। এই 2 কোথায় পাইলাম? ওই যে বিক্রিয়কের মোল সংখ্যা। আর এখানে উৎপন্ন হইতো আলফা, ওই 3টা গুণ হবে এসে 3 আলফা। এই কথাটা যদি বুঝো তাহলে ভালো, আর যদি না বুঝো তাহলে আবার বোঝার চেষ্টা করো। আমি কোয়েশ্চেন 1 লিখো, কোয়েশ্চেন 1। NO2 NO2 বিক্রিয়া করতেছে, বিক্রিয়া করে N2O4 উৎপন্ন করতেছে। বিক্রিয়ায় NO2 এর আদি মোল সংখ্যা বি হলে কি হবে সেটা আমাদের দেখাইতে হবে। একটা বিক্রিয়া, এই বিক্রিয়ায় NO2 এর আদি মোল সংখ্যা দেওয়া, তাহলে বিক্রিয়াটাকে আমি ভালো করে লিখি আগে। 2NO2, এখান থেকে N2O4 উৎপন্ন হইতেছে। আদি অবস্থায় কি হবে? আদি অবস্থায় NO2 এর আদি মোল সংখ্যা দেওয়া আছে, দেখো আদি মোল সংখ্যা বি, এটা থাকবে বি। আর আদি অবস্থায় উৎপাদ উৎপন্ন হবে না, এটা থাকবে 0। তারপর সাম্যাবস্থায় এই বি থেকে সামথিং মাইনাস হবে, কি মাইনাস হবে? আলফা মাইনাস হওয়ার কথা, কিন্তু এখানে একটা 2 আছে, 2টা গুণ হবে। আর এইখানে উৎপন্ন হওয়ার কথা আলফা, এখানে 1 আছে, 1 গুণ করলে যা, না গুণ করলে তাই। তাহলে সাম্যাবস্থায় NO2 এর মোল সংখ্যা হচ্ছে এটা, এটা। নাইট্রোজেন ডাইঅক্সাইডের মোল সংখ্যা হচ্ছে B-2 আলফা, আর নাইট্রোজেন পেন্টাঅক্সাইডের হচ্ছে আলফা। এটাতে কারো অসুবিধা আছে? আমি কি আবার বলবো এই জায়গাটা? না? আচ্ছা, তাহলে এখন আমাকে তোমরাই হেল্প করবা। কোশ্চেন 2, CH2 বিক্রিয়ায় N2OH2 এর আদি মোল সংখ্যা A ও B হলে কি হবে সেটা আমাদের দেখাইতে হবে। প্রথমত আমি বিক্রিয়াটা লিখে নিলাম, N2 প্লাস CH2, এখান থেকে উৎপন্ন হইতেছে 2NH3। আদি অবস্থায় কি হবে? আদি অবস্থায় দেখো N2 এর মূল সংখ্যা দিয়ে দিছে, কত ছিল? A, আমি এখানে থাকবে A। আর H2 এর মূল সংখ্যা ছিল B, এখানে থাকবে B। আর আদি অবস্থায় NH3 বা অ্যামোনিয়া উৎপন্ন হবে না, কারণ বিক্রিয়া তখনও শুরু হয়নি আদি অবস্থায়। সাম্যাবস্থায় একজন বলো, A থেকে মাইনাস হবে, কতটুকু মাইনাস হবে? আলফা। শুধু আলফা মাইনাস হবে, কারণ এখানে 1 আছে। আর বি থেকে কি আলফা মাইনাস হবে? থ্রি আলফা মাইনাস হবে, গুড। আর এখানে উৎপন্ন হবে কিন্তু 2 আলফা। এই টার্মটা যে উপলব্ধি করতে পারছো, তার এইখানের এই অধ্যায়ে তো সবকিছু ইজি হবেই। তারপরে গুণগত রসায়ন ইজি হবে, পরিমাণগত রসায়ন ইজি হবে, তড়িৎ রসায়ন ইজি হবে। আর যে বুঝো নাই সে বুঝার চেষ্টা করো, কারণ এইটা ছাড়া কেমিস্ট্রিটা দেখবা যে অন্ধকার দেখতেছো। আবার বলতেছি, আমাদের কি আছে সেটা যদি আদি অবস্থায় দেওয়া থাকে, এই যে আদি অবস্থায় আমি বসাই দিলাম, তারপর মাইনাস যে হবে, মাইনাস হবে এই মোল সংখ্যার গুণাকারে। 1 থাকলে 1 আলফা, 2 থাকলে 2 আলফা, 3 থাকলে 3 আলফা, এবং উৎপন্ন হবে এইটার গুণাকারে। ওকে, এখন কথা হলো, যদি আদি অবস্থার মোল সংখ্যা না দেওয়া থাকে তাহলে কি হবে? এরকম ভাবে আমি আরেকটা করি, কোয়েশ্চেন 3। N2O4
বিক্রিয়ার সাম্যাবস্থায় মোল সংখ্যা কত, এটা আমার বের করতে হবে। এখন খেয়াল করে দেখো, এই জায়গায় কিছু বলা নাই NO2 এর আদি মোল সংখ্যা কত আছে, এটা কিছু বলা নাই। বলা না থাকলে কি করব, আগের মতোই আমি বিক্রিয়াটা আগে লিখে নিব 2NO2 যেটা আছে তাই N2O4। যদি আদি অবস্থায় দেওয়া থাকতো তাহলে আমি এই আদিতে, এইখানের যে আদি লিখতেছি, এই আদির এইখানে আমি এটা বসাই দিতাম। যেহেতু নাই, আবার চিন্তা করো, যেহেতু নাই তাই যেটা আছে সেটাকে আমরা ধরে নিব, অর্থাৎ এই যে এই টুটাকেই আমরা আদি মূল সংখ্যা হিসেবে কনসিডার করে নিব, আর এখানে 0 থাকবে। আদি অবস্থায় যেটা ছিল, যদি A মোল B মোল C মোল থাকতো বা 10 মোল 20 মোল থাকতো, আমি এখানে 10 20 বসাই দিতাম। যেহেতু দেখো উপরে আদি অবস্থায় কিছুই দেওয়া নাই, তাই যেটা আছে বিক্রিয়ায় সেটাই আমরা ধরে নিব, এই টুটাই ধরে নিব। তারপর সাম্যাবস্থায় তো আগের মতোই। উৎপাদক তাহলে 1 ধরতে পারতাম। হুম উৎপাদক তাহলে 1 ধরতে পারতাম না, উৎপাদে অন্ধর্বা কিভাবে, কারণ এটা বিক্রিয়া আদি অবস্থা, আদি অবস্থায় তো বিক্রিয়া হয়ই নাই, এটা উৎপন্ন হবে কিভাবে? তুমি কাঁচামাল হিসেবে শুধু নাইট্রোজেন ডাইঅক্সাইড দিছো। তো সাম্যাবস্থায় কি হবে, সাম্যাবস্থায় কি নিয়মটা কি ছিল, আদি অবস্থায় যেটা ছিল সেটা থাকবে আগের মতো, মাইনাস আলফা এটার গুণাকারে হবে 2 আলফা, আর এখানে উৎপন্ন হবে আলফা, কারণ এটা 1 আলফা আছে। এইখানে প্রবলেমটা কি হয়, তুমি যদি এটা ভুলে মুখস্থ করে নাও যে এইখানে যা হবে এখানে তাই আলফা মাইনাস হবে, তাইলে কিন্তু চরম ভুল হবে। এখানে যা আছে তা মাইনাস হবে না, এইখানে টুটা হইছে এই 2 এর কারণে, এই 2 থাকার কারণে হয় নাই, কারণ এটা এটা এক একজন এক এক রকম থাকতে পারে। এখন তুমি একটু ধনী মানুষ, তুমি 2 মোল না দিয়ে 10 মোল তো দিতে পারো, বা আরেকজন একটু গরিব মানুষ, সে 5 মোল দিবে। এটা কিন্তু বিক্রিয়ার হাতে নাই, বিক্রিয়ার হাতে নাই এখানে কতটুকু থাকবে, কিন্তু যেটা যাবে এটা কিন্তু বিক্রিয়ার হাতে। তো এই এই জায়গাটা একটু খেয়াল রাখবা। আমরা এই 2টা কেন লিখছি, কারণ এখানে বিপদে পড়ে গেছি, কোনো কিছু নাই, তাই কিছু না পাইলে আমি এখানে 2 লিখে দিচ্ছি। কিন্তু এই ব্যাপারটা আমরা -2 আলফা কেন লিখলাম, কারণ বিক্রিয়া এখানে 2 আছে তাই 2 আলফা লিখলাম। ওকে, তাহলে চলো আরেকটা করি, কোশ্চেন 4। ভাইয়া, হ্যাঁ বলো। ম্যাথ নাম্বার 1 এ যে মানে 2 মোল NO2 বিক্রিয়া করে N2O4 উৎপন্ন হইছে, হুম হুম এখানে তো বলো। মূল সংখ্যা 2 দেওয়াই আছে, তাহলে আমরা বি আবার ধরবো কেন? ধরবো বলতে প্রশ্নের ভিতরে বলে দিছে, আমি এখানে আদি অবস্থায় বিমূল দিয়ে দিছি। মানে ব্যাপারটা এরকম, বিক্রিয়া পাত্রে তো তুমি কি করবা, এই NO2 রাখবা, NO2 তুমি 5 মোল রাখতে পারো, 10 মোল রাখতে পারো, 20 মোল দিতে পারো, আবার ফ্যাক্টরিতে দিলে 10-20 মোলে হবে না, 1000-2000 মোল দিবা। তো এটা আমি ধরে নিছি, ওটা প্রশ্নের ভিতরে বলা বিমূল। যেটা বলা না থাকতো তাহলে তুমি কিছু যেহেতু নাই, তাই বিক্রিয়ার যেটা আছে সেটাই না পেরে দিয়ে দিতাম, এটাকে বলে বাই ডিফল্ট হিসেবে আমরা দিয়ে দিলাম। ক্লিয়ার হয়েছে নাকি আমি আবার বলবো? না ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে চলো কোশ্চেন 4 করি। কোশ্চেন 4, N2 plus 3H2, এই বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে সেটা আমরা লিখব। কিছুই দেওয়া নাই, দেখো আদি অবস্থায় কার কত মোল ছিল কিছু দেওয়া নাই, তাই যেটা আছে সেটাই ধরে নিতে হবে। আমি বিক্রিয়াটাকে আগে লিখলাম, আদি অবস্থায় কি হবে সেটাও লিখতে হবে। আদি আদি অবস্থায় যদি নাইট্রোজেনের আদি অবস্থা দেওয়া থাকতো তাহলে আমি এখানে লিখতাম, হাইড্রোজেনের আদি অবস্থা দেওয়া থাকতো তাহলে এখানে লিখতাম। যেহেতু নাইট্রোজেনের দেওয়া নাই তাই আমি বাই ডিফল্ট হিসেবে 1 ধরবো। 1 কেন ধরছি, কারণ এটার মোল সংখ্যা 1। আর এখানেও যেহেতু দেওয়া নাই তাই আমি এটা 3 ধরবো, দেওয়া থাকলে কিন্তু ওইটা ধরতে হইতো। আর এইখানে তো সবসময় 0ই হবে, কারণ এটা আদি অবস্থায় বিক্রিয়া করে নাই। তারপর সাম্য অবস্থায়, সাম্য অবস্থায় আদি অবস্থার গুলো যেরকম ছিল এগুলো লিখতে হবে বিক্রিয়কের ক্ষেত্রে।
তারপর এখান থেকে মাইনাস হবে, এখান থেকে মাইনাস হবে, যেহেতু এখানে 1 আছে তাই 1 আলফা মাইনাস হবে, যেহেতু এইখানে 3 আছে তাই মাইনাস হবে 3 আলফা, আর এখানে উৎপন্ন হবে 2 আলফা। কারো কনফিউশন হয়েছে? না। লাস্ট এই জায়গা থেকে এটা যদি পারো তাহলে ধরে নিব সবগুলোই পারো। 2NH3 N2 প্লাস 3H2 বিক্রিয়ার ক্ষেত্রে তোমাদের ম্যাক্সিমামই আদি অবস্থার মোল সংখ্যা দেওয়া থাকবে না এই অধ্যায়ে, কিন্তু পরবর্তী অধ্যায়গুলোতে দেওয়া থাকবে, তো দুইটাই শিখে নেওয়া বেটার এখানে। তো এটার ক্ষেত্রেও দেখো আদি অবস্থার মোল সংখ্যা দেওয়া নাই, যেহেতু দেওয়া নাই তাহলে যেটা আছে আমি আগে তা লিখি। আদি অবস্থায় এখানে বলো কি লিখবো, কত লিখবো? 2 2, গুড। 2 আর এখানে 0 0 আর এখানেও 0। 0 তারপর সাম্যাবস্থায় যা ছিল তা লিখলাম, এখান থেকে মাইনাস হবে 2 আলফা। 2 আলফা, এখানে উৎপন্ন হবে আলফা আর এখানে উৎপন্ন হবে 3 আলফা। 3 এই আলফা। হলো এখানকার ঘটনা। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় এই জায়গা থেকে সাম্যাবস্থায় N2 এর মোল সংখ্যা কত, তুমি বলবা আলফা। সাম্যাবস্থায় H2 বা হাইড্রোজেনের মোল সংখ্যা কত, তুমি বলবা থ্রাইস আলফা। যদি বলে অ্যামোনিয়ার সাম্যাবস্থায় মোল সংখ্যা কত, এই যে এটা 2 মাইনাস 2 আলফা। আমরা সব সময় কাজ করব এই সাম্যাবস্থার মোল সংখ্যা দিয়ে, যে কোনো সূত্র দিয়ে কাজ করব এই সাম্যাবস্থার মোল সংখ্যা দিয়ে। তাহলে লিখো পার্ট 5 ঘনমাত্রার সাম্য ধ্রুবক। ঘনমাত্রার সাম্য ধ্রুবক ব্র্যাকেটে লিখো, এটাকে আমরা কেসি দ্বারা প্রকাশ করি, কেসি কনসেন্ট্রেশন। ঘনমাত্রার সাম্য ধ্রুবক, ঘনমাত্রার সাম্য ধ্রুবক বের করার যে সূত্রটা বা ওয়েটা, এটা হলো যদি এ মোল এ একটা বিক্রিয়া করে প্লাস বি মোল বি বিক্রিয়া করে, এইরকম এ মোল এ বি মোল বি দিয়ে যদি উদাহরণ দেয়, অনেকের আবার প্যাচ লাগে, যেমন আমারও লাগতো, দেওয়া লাগে বলে দিতেছি, তোমরা উদাহরণটাকেই মেইন ধরবা, এটাকে খাতায় লিখে রাখো আর কি, খাতার সৌন্দর্যের জন্য। এরকম একটা বিক্রিয়া, ধরো ই মোল ই উৎপন্ন হইলো প্লাস ডি মোল ডি উৎপন্ন হলো, এই একটা বিক্রিয়ায় ঘনমাত্রার যে সাম্য ধ্রুবক সেটা আমরা পাবো কিভাবে, কেসি। কেসিটাকে পাবো, উপরে লিখবো ঘাত সহ উৎপাদের ঘনমাত্রার গুণফল। ঘাত সহ, আপনিও না, এটা তোমার মুখস্থ রাখতে হবে না, ঘাত সহ উৎপাদের ঘনমাত্রার গুণফল, আর নিচে হবে ঘাত সহ বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল। এখন এটাকে একটু ঠিক করি, কেসি ঘাত সহ উৎপাদের ঘনমাত্রার গুণফল বলতে কি বোঝায়, এখানে উৎপাদ হইল ই এবং ডি, তাদের মোল সংখ্যা হলো ছোট হাতের ই ছোট হাতের ডি। তো ই এর ক্ষেত্রে আসি, ই এর কি লাগবে, ঘনমাত্রা লাগবে। ই এর ঘনমাত্রা, ই একটা মৌল বা যৌগ, এটার ঘনমাত্রাকে প্রকাশ করব, যারা প্রথম ক্লাস করছো তারা বুঝতে পারবে, এটা থার্ড ব্র্যাকেট দিলেই বুঝাবে এটা ই এর ঘনমাত্রা। ই এর ঘনমাত্রা, এটার ঘাত মানে হলো এটার যে মোল সংখ্যা আছে এটা উপরে হবে, এটা উপরে হবে এখানে। আরেকটা আছে, আরেকটা হলো ডি, ডি এর ঘনমাত্রা মানে হলো এটার থার্ড ব্র্যাকেট, এটার ঘাত হবে কি, তার যে মোল সংখ্যা আছে সেটা উপরে হবে। এগুলোর গুণফল ইউজ করতে হবে, এগুলোর গুণফল। নিচে বিক্রিয়কের ক্ষেত্রেও সেম ঘটনা, বিক্রিয়ক ছিল এ এবং বি, এর ঘনমাত্রা মানে হলো এটা, আর ঘাত মানে হলো উপরে তার ঘাত হবে, আর বি এর ঘনমাত্রা মানে হলো এটা, ঘাত হিসেবে এটা হবে। এটা হলো আমাদের কেসি এর যে সূত্র সেটা, এটাও তোমার মনে রাখার দরকার নাই, এটা অটোমেটিক দেখবা তোমার
অটোমেটিকই মনে থাকবে, উপরে উৎপাদ নিচে বিক্রিয়ক, কারণ কেমিস্ট্রি বেশ কয়েকটা অধ্যায়ে তুমি এই সেম কাজটাই করবা। তো আপাতত এটা একটু মাথায় রাখো একটু সময়ের জন্য, পরে দেখবা যে গায়ে থেকেছে ব্যাপারটা। উপরে কি হবে? উৎপাদ, ঘাত সহ। ঘাতগুলো কি? মূল সংখ্যাগুলো। আর নিচে হবে বিক্রিয়ক। এখানে কিন্তু আমরা ঘনমাত্রা বসাইছি, যে ই এর ঘনমাত্রা বসাইছি। আর ঘনমাত্রা কিভাবে বের করে জানি? ঘনমাত্রা সি বের করি মূল সংখ্যাকে ভি দ্বারা ভাগ করে। কেন ভাগ করে এটা আমরা আগে বলে আসছি। মূল সংখ্যাকে ঘন আয়তন দ্বারা ভাগ করলে আমরা ঘনমাত্রা পাই। আর ই এর ঘনমাত্রা, ডি এর ঘনমাত্রা, এর ঘনমাত্রা, বি এর ঘনমাত্রা, এগুলো এখানে বসাই দিলেই কেসি এর মান এসে পড়বে। তাহলে চলো একটা উদাহরণ হিসেবে বলি। কোয়েশ্চেন 1, কোয়েশ্চেন 1, NO2 N2O4 বিক্রিয়া পাত্রের আয়তন ভি হলে কেসি নির্ণয় করো। একটা আমি করে দিব, কিভাবে করতে হয় বাকিগুলো নিজেরা নিজেরা করতে পারবা। প্রথম কাজটাই হবে তোমার ভাগ করে ফেলতে হবে, যেভাবে আমরা ভাগ করে আসছি। তো ভাগ করার যে ঘটনাটা সেটা কি রকম? যে বিক্রিয়াটা ছিল, বিক্রিয়াটা লিখবো N2O4, তারপর আদি অবস্থায়, দেখো আদি অবস্থায় কিছু দেওয়া নাই, NO2 এটার মূল সংখ্যা দেওয়া নাই। দেওয়া নাই বলতে এখন কত বসাবো তাহলে? 2 বসাবো, যেটা দেওয়া আছে সেটাই বসাবো। আর এটা উৎপন্ন হয় না, এটা 0 ধরবো। তারপর সে সাম্য অবস্থায় এখানে বসাবো 2 থেকে মাইনাস হবে, যেহেতু এখানে 2 আছে, 2 আলফা। আর এখানে উৎপন্ন হবে আলফা। এই কথার মিনিং হলো সাম্যাবস্থায় NO2 এর মূল সংখ্যা হচ্ছে 2 মাইনাস 2 আলফা। সাম্যাবস্থায় N2O4 এটার মূল সংখ্যা হচ্ছে আলফা। আমার নির্ণয় করতে হবে কিন্তু কেসি। আমরা যে কেসি এর রাশিমালাটা পাবো, কেসি আমি ওই পাশে লিখতেছি, কেসি, কেসিটা হবে এই বিক্রিয়ারই তো কেসি হবে। উপরে হবে উৎপাদ, নিচে হবে বিক্রিয়ক। উৎপাদ কি আছে? N2O4, N2O4 এর ঘাত সহ ঘনমাত্রা, ঘনমাত্রা মানে থার্ড ব্র্যাকেট, ঘাত, ঘাত এখানে 1 আছে, তাহলে উপরে হবে 1। আর নিচে হবে বিক্রিয়ক, বিক্রিয়ক NO2 এর ঘনমাত্রা, উপরে হবে ঘাত, ঘাত মানে হলো 2 হবে। আমার কি কি লাগবে? N2O4 এর ঘনমাত্রা লাগবে, NO2 এর ঘনমাত্রা লাগবে। তো এগুলো আমি কিভাবে পাবো? আমি এই বাম পাশে দেখো, N2O4 এর ঘনমাত্রা পাইতে চাইবো। এর ঘনমাত্রা মানে হলো এর আমি সি নির্ণয় করতেছি, ঘনমাত্রা মানে হলো এর আমি সি নির্ণয় করতেছি। তাহলে সি কিভাবে পাবো? এন কে আয়তন দিয়ে ভাগ করব। তো N2O4 এর মোল সংখ্যা কত আছে? N2O4 দেখো এর মোল সংখ্যা, এই যে মোল সংখ্যা আলফা। তো এটা আমি এই এন এর জায়গায় বসাবো মোল সংখ্যা আলফা। আর নিচে হবে তার আয়তন, দেখো আয়তনটা ভি দেওয়া আছে, আমি আয়তনটা এখানে ভি বসাইলাম। কি করছি বলতো? এই সি সমান এন বাই ভি সূত্রটা অ্যাপ্লাই করলাম। এন এর জায়গায় আলফা বসাইলাম, কারণ N2O4 এর মোল সংখ্যা সাম্যাবস্থায় আলফা। আর নিচে ভি, ভি হিসাবে তার আয়তনটা বসাইলাম। অনুরূপ ভাবে যদি তোমাকে বলি এটা বের করে দাও, NO2 এর ঘনমাত্রা বের করে দাও, একজন একটু বলবা? 2 minus 2 2 minus 2 alpha by v. গুড। 2 মাইনাস 2 আলফা বাই 2 মাইনাস 2 আলফা বাই ভি। কেন হয়েছে যারা বুঝো নাই তারা দেখো, NO2 এর মূল সংখ্যা কত আছে? এই যে এটা 2 মাইনাস 2 আলফা, মূল সংখ্যা উপরে আর নিচে আয়তন দিয়ে ভাগ করব। তো এখন এইটার মানটা এবং এটার মানটা এখানে বসাই দিলে রাশিমালা হয়ে যাবে। N2O4 এটারটা হচ্ছে আলফা বাই ভি, আর NO2 এটারটা হচ্ছে 2 মাইনাস 2 আলফা ডিভাইডেড বাই ভি, এটা স্কয়ার। এটাকে মানুষ করলেই হয়ে যাবে আলফা বাই ভি ইন্টু, যদি উল্টাও তাহলে উপরে ভি স্কয়ার থাকবে আর নিচে 2 মাইনাস 2 আলফা
স্কয়ার থাকবে। তাহলে এটা আলটিমেটলি এই ভি স্কয়ার এবং ভি কাটা যাবে, আলটিমেটলি উপরে থাকবে ভি, তাহলে হচ্ছে আলফা ভি ডিভাইডেড বাই 2 মাইনাস 2 আলফা স্কয়ার। এটা হলো আমার কেসি, এটাই आंसर। দেখো তো কি করছি, প্রথমে ভাঙাইছি, এই ভাঙানো নিয়ে আগে কথাটা আগের পার্টে বলে আসছি, তারপর ঘনমাত্রা নির্ণয় করছি, ঘনমাত্রা নিয়েও আগে বলে আসছি, সি সমান এন বাই ভি। এখন শুধুমাত্র এক্সট্রা কি করছি, কেসি, কেসি এর এইখানের মানটা বসাইছি উৎপাদে এবং বিক্রিয়কে মানটা বসাই একটু হালকা ক্যালকুলেশন করছি, তাহলে মানটা পাইলাম। কোন জায়গায় আবার বলতে হবে এমন আসো কেউ? না, তাহলে চলো একটু লেন্থি বিক্রিয়ার ক্ষেত্রে দেই। কোশ্চেন 2, PCl3 plus Cl2 PCl5 বিক্রিয়ার Kc এর রাশিমালা প্রতিপাদন করো। যে কথাটা আগে বলে আসছিলাম এটা শুদ্ধ বাংলায় এইভাবে বলে, Kc এর রাশিমালা প্রতিপাদন করো। প্রথম কাজটাই হবে কি, আমি বিক্রিয়াটাকে লিখে ফেলবো, PCl3 plus Cl2 PCl5। তারপর এটা সাম্যাবস্থায় কি হবে, প্রথমে হচ্ছে আদি অবস্থায়, আদি অবস্থায় দেখো আদি অবস্থায় কারোর কোনো মূল সংখ্যা দেওয়া নাই, তাহলে এটারটা আমি 1 ধরবো, আর এটারটা 1 ধরবো, আর এটারটা 0 ধরবো। তারপর সাম্যাবস্থায় সাম্যাবস্থায় এই 1 থেকে মাইনাস হবে আলফা, আর এই 1 থেকেও মাইনাস হবে আলফা, আর এখানে উৎপন্ন হবে আলফা। এখন আমার কেসি লাগবে, যেহেতু কেসি লাগবে আমি ওই পাশে লিখতেছি কেসি, কেসি, কেসির জন্য উপরে হচ্ছে উৎপাদ, উৎপাদ শুধুমাত্র একটাই আছে দেখা যায়, PCl5, এটার ঘনমাত্রা ঘাত সহ, যেহেতু এখানে 1 উপরে 1 বসাইলে যা, না বসাইলে তাই, আমি বসাইলাম। নিচে হবে বিক্রিয়ক, বিক্রিয়ক আছে দুইটা, দুইটার ক্ষেত্রে লিখতে হবে PCl5 PCl3, এটার ঘনমাত্রা উপরে ঘাত, ঘাত হচ্ছে 1 কারণ এটার মূল সংখ্যা হচ্ছে এই জায়গায় 1। তারপর Cl2, এইটারটাও এরকম হবে। এখন আমার লাগবে কি, PCl5 এর ঘনমাত্রা, অর্থাৎ ঘনমাত্রা অফ PCl5 এটা লাগবে। ঘনমাত্রার সূত্র হচ্ছে n/v, আমি আয়তন দ্বারা ভাগ করলাম v, n টা লাগবে। PCl5 এর n এর মান কত, একজন একটু হেল্প করো। আলফা। আলফা। PCl5 এ এই যে এটা PCl5, PCl5 এর সাম্যাবস্থায় হচ্ছে আলফা আছে, তো এটা হলো আলফা। তারপর লাগবে আমার PCl3 এরটা, PCl3 এটা হচ্ছে ও নিচে ভি দ্বারা ভাগ করব, PCl3 এরটা কোনটা, এই যে এটা 1 মাইনাস আলফা। তারপর হলো Cl2 এরটাও লাগবে, Cl2 এর ঘনমাত্রা কিভাবে পাবো, n/v, v দিয়ে ভাগ করলাম, n এর মান কত, এই যে এটা Cl2 এরটা 1 মাইনাস আলফা। এখন আমি এগুলোকে এখানে ইনপুট দিব শুধু, PCl5 এরটা হবে আলফা বাই ভি, আর PCl3 এটা হবে 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই ভি ইনটু 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই ভি। এটাকে জাস্ট মানুষ করবে আলফা বাই ভি, নিচের গুলো যদি গুণ করো তাহলে হবে ভি স্কয়ার, নিজের মতো করে ক্যালকুলেট করবা, ভি স্কয়ার আর নিচে 1 মাইনাস আলফা হোল স্কয়ার, ভি স্কয়ার এবং এটা কাটা যাবে, তো আলটিমেটলি থাকবে হচ্ছে আলফা ভি ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা স্কয়ার। এটাই কেসি এর রাশিমালা, এটাই आंसर। দেখো খুব কঠিন না, যদি একটু সিম্পলি চিন্তা করো, জটিল চিন্তা করলেই সমস্যা হবে। আমি এখন যেভাবে বলতেছি সেভাবে একটু বোঝার চেষ্টা করো প্রত্যেকটা টার্ম, এরকম অভিনয় করো না আর কি, বোঝার অভিনয় করো না, না বুঝে, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে। এটা কেমিস্ট্রি, হুট করে দেখবা যে হারায় গেছো, পরে আর ফিরে আসতে পারতেছো না।
ভয় দেখাইতেছি না, এমনিতেই বলতেছি যে তুমি বুঝো না এই ব্যাপারগুলো, লজ্জাতে রাখার দরকার নাই। যদি অনেকে ভাবে না যে এটা আমি বুঝি না, ভাইকে জিজ্ঞেস করলে ভাই কি ভাববে, বা আশেপাশের মানুষগুলো ভাববে যে এটা আমি বুঝি না, এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে। চলো কোয়েশ্চেন 3 করি। এটা এরকম দিচ্ছি, 2NH3 N2 প্লাস 3H2 বিক্রিয়ায় NH3 এর আদি মোল সংখ্যা, এটা আমি এমনিতেই দিতেছি, এটা পরীক্ষায় কখনো আসবে না। আদি মোল সংখ্যা আগে থেকে দেওয়া থাকে না। আদি মোল সংখ্যা এ হলে Kc এর রাশিমালা প্রতিপাদন করো। প্রথম কাজটা হবে আমি বিক্রিয়াটাকে লিখে ফেলবো আগে, 2NH3 N2 প্লাস 3H2, তারপর লিখবো আদি অবস্থা। এখন 2 লিখবো, তাই না? হ্যাঁ, এখন লিখতে হবে এ লিখতে হবে, কারণ এই যে আদি অবস্থায় দেওয়া আছে এ আছে, তাহলে এ লিখতে হবে। এটা 0, এটা 0। তারপর সাম্য অবস্থায় এটা যা ছিল তাই থাকবে, এখান থেকে মাইনাস হবে 2 আলফা, এখানে আলফা, আর এখানে থ্রাইস আলফা। তারপর আমার কেসি নির্ণয় করতে হবে। কেসি মানে হলো কেসি উপরে উৎপাদ, নিচে বিক্রিয়ক। উৎপাদ হিসেবে আছে দুইটা, একটা N2 একটা H2। N2 এটার ঘনমাত্রা এভাবে প্রকাশ করব, H2 এটার ঘনমাত্রা এভাবে প্রকাশ করব। একটা ভুল করছি, বলো তো কোথায়? হ্যাঁ, এইখানে হচ্ছে 1 ছিল, এখানে 1 হয়েছে, এখানে 3 আছে, তাই এখানে 3 হবে। তারপর নিচে হলো বিক্রিয়ক একটাই আছে, সেটা কোনটা? NH3। NH3 এর ঘনমাত্রা এটা, ঘাত যদি বসাইতে যাই উপরে 2 বসাইতে হবে। এখন আমার কি কি লাগবে? N2 এর ঘনমাত্রা লাগবে, H2 এর ঘনমাত্রা লাগবে, NH3 এর ঘনমাত্রা লাগবে। একটা একটা করে ঘনমাত্রা নির্ণয় করি চলো। N2 এর ঘনমাত্রা, এটা সূত্র কোনটা? N/V। তো V এর জায়গায় V থাকলো, N এর মান কত? N এর মান কার জন্য? N2 এর জন্য। N2 এর N এর মান হচ্ছে এটা, আলফা। তারপর হচ্ছে H2 এরটা লাগবে, H2 টা হচ্ছে 3 আলফা ডিভাইডেড বাই V। অনুরূপ ভাবে NH3 এটারটা যদি করি, NH3 কতটুকু আছে? A-2 আলফা আছে, A-2 আলফা, নিচে হলো V। এখন আমি এগুলো জাস্ট এখানে ইনপুট দিব। N2 মানে হলো আলফা বাই V ইনটু এটা থ্রাইস আলফা ডিভাইডেড বাই V কিউব হবে একটা, নিচে NH3 মানে হলো A-2 আলফা ডিভাইডেড বাই V, এটা স্কয়ার, সর্বনাশ। এটাকে ক্যালকুলেট করবো আর কি। আলফা বাই V 27 আলফা কিউব ডিভাইডেড বাই V কিউব, আর এটাকে যদি উল্টাই উপরে V স্কয়ার, নিচে A-2 আলফা স্কয়ার। যত জটিলই হোক একটু ধৈর্যটা ধরে রাখো, এটা একটু টাফ, ধৈর্য ধরে রাখা। তো নিচে হচ্ছে 4টা V আর উপরে হলো 2টা V, তাহলে নিচে থাকবে হলো V স্কয়ার, আর এখানে আলফা আর আলফা কিউব 27 আলফা টু দি পাওয়ার 4 হয়ে যাবে।
আর নিচে থাকবে a মাইনাস টুয়াইজ আলফা স্কোয়ার। এটাই এই প্রশ্নের আনসার। আচ্ছা, এখন যদি প্রশ্নের ভিতরে এই আলফা অর্থাৎ বিয়োজন মাত্রাটা, এই ভিটা, এই এটা দেওয়া থাকতো, তুমি কি করতে? এখানে ইনপুট দিয়ে আনসারটা বের করে ফেলতা। আবার বলতেছি, যদি প্রশ্নের ভিতরে এই আলফাটা, এই ভিটা এবং এই এটা দেওয়া থাকতো, তুমি এখানে শুধু মানটা বসাই দিতে। চলো সেরকম একটা কোশ্চেন করি। কোশ্চেন 4, টু এইচ আই H2 প্লাস I2 বিক্রিয়ায় HI এর বিয়োজন মাত্রা 20% হলে কেসি সমান কত? এখানে কি করছে? বিয়োজন মাত্রা 20%। এই কথার মানে হলো বিয়োজন মাত্রা আলফা এর মানটা দেওয়া 20%, মানে 0.2। আলফার মানটা দেওয়া 0.2। আমি কিছু দেওয়া থাকুক, তুমি প্রথমে আলফার রাশিমালাটা প্রতিপাদন করবে। আলফার রাশিমালাটা, সরি, কেসি এর রাশিমালাটা প্রতিপাদন করবে। এটার জন্য যে বিক্রিয়াটা আগে ছিল সেটা লিখতে হবে 2HI H2 প্লাস I2 আদি অবস্থায়। আদি অবস্থায় যেহেতু দেওয়া নাই, আদি অবস্থায় কোনোটা, এটা 2 ধরে নিব, আর এটা 0 ধরে নিব, এটা 0 ধরে নিব। তারপর সাম্যাবস্থায়, সাম্যাবস্থায় এখান থেকে মাইনাস হবে 2 মাইনাস টুয়াইজ আলফা। এখানে উৎপন্ন হবে আলফা, এখানে উৎপন্ন হবে আলফা। আমার লাগবে কি? কেসি। এই পাশে করি কেসি। কেসি উপরে বিক্রিয়ক, সরি উৎপাদ, উৎপাদ হচ্ছে H2, আর এখানে I2। I2 ঘাত উপরে দুইটারই 1 হবে, কারণ H2 এরও 1, I2 এরও 1। নিচে হবে বিক্রিয়ক, বিক্রিয়ক হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড HI, আর উপরে হবে ঘাত স্কয়ার। এখন আমার লাগবে H2 এর ঘনমাত্রা, I2 এর ঘনমাত্রা, HI এর ঘনমাত্রা। তো H2 এর যে ঘনমাত্রা, সেটা পাওয়ার জন্য আমার কাজ করতে হবে N/V সূত্র অ্যাপ্লাই করতে হবে। H2 এরটা কত আছে সাম্যাবস্থায়? আলফা, আলফা ডিভাইডেড বাই V। তারপর I2 টা হবে কি? I2 এর জন্য সাম্যাবস্থায় দেওয়া আছে আলফা, আলফা বাই V। তারপরে লাগবে HI এরটা, হাইড্রোজেন আয়োডাইডেরটা লাগবে। এটা সাম্যাবস্থায় 2 মাইনাস 2 আলফা, 2 মাইনাস 2 আলফা ডিভাইডেড বাই V। এখন আমি এইগুলো ইনপুট দিব এখানে। আলফা বাই V ইন্টু আলফা বাই V, আর নিচে হলো 2 মাইনাস 2 আলফা ডিভাইডেড বাই V হোল স্কয়ার। ক্যালকুলেট যদি করি, এখানে আলফা স্কয়ার ডিভাইডেড বাই V স্কয়ার ইন্টু V স্কয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস 2 আলফা হোল স্কয়ার। এখানে দেখো এই V স্কয়ার এবং V স্কয়ার কাটা যায়, তাহলে আলটিমেটলি আমার কাছে কেসি থাকে। কেসি হচ্ছে আলফা স্কয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস 2 আলফা হোল স্কয়ার। কিন্তু আমাকে কেসি এর রাশিমালা বলে নাই, বলছে কেসি এর মানটা। বিয়োজন মাত্রা দেওয়া আছে, বিয়োজন মাত্রা দেওয়া মানে হলো আলফা এর মানটা দেওয়া, আলফা এর মানটা দেওয়া 20%, 20% মানে হলো 0.2, 20 বাই 100। তাহলে আলফার মানটা 0.2 শুধু এখানে বসাই দিব। জিরো পয়েন্ট টু স্কোয়ার, এখানে 2 মাইনাস 2 ইন্টু 0.2 হোল স্কোয়ার।
কত আসছে এটা 0.015 এটাই এই প্রশ্নের আনসার। দেখো একটু একটু করে কিন্তু আমরা সামনের দিকে যাচ্ছি। প্রথমে কি করছিলাম, এন পড়ছিলাম, তারপর বিক্রিয়া থেকে কিভাবে সাম্যাবস্থায় মোল সংখ্যা নির্ণয় করে সেটা পড়লাম, তারপরে কেসি থেকে আমরা আস্তে আস্তে কেসি এর রাশিমালা প্রতিপাদন করলাম, রাশিমালা প্রতিপাদন করে যদি আলফার মান দেওয়া থাকে তখন কিভাবে এখানে আলফার মানটা বসাই দিলাম এবং কেসি এর মানটাও পাই গেলাম। এখানে যদি ভি থাকতো হয়তো ভি এর মানটা উপরে দেওয়া থাকতো, ভি এর মানটা এখানে বসাই দিতাম, আনসার পাই যেতাম। কারো প্রশ্ন আছে কোনো এখানে? না, তাহলে আমি একটা হোমওয়ার্ক দিতেছি, এটা একটু করে পিকচার দিবা। বিক্রিয়াটি 10 লিটার পাত্রে ঘটালে বিক্রিয়কের বিয়োজন মাত্রা 30% হয়। কেসি এর মান নির্ণয় করো। তোমার পরীক্ষায় কিন্তু রাশিমালাও আসে আবার মানও আসে, দুইটাই পড়তে হবে। তো প্রথমে রাশিমালাটা করবা, তারপর শুধু আলফার মানটা ইনপুট দিয়ে দিবা। দেখো, খেয়াল করে দেখো এখানে ওই পাত্রের আয়তনটাও দেওয়া আছে, মানে ভি এর মানটা যে 10 লিটার এটাও দেওয়া আছে। অনেকে আবার এই কাজটা করতে চায় যখন এই জায়গায় করে প্রশ্নটা তোলা হইলে, দেখো আমি একটু দেখাই এই জায়গাটাতে, অনেকে আয়তনের মানটা এই জায়গায় ইনপুট দিয়ে দিতে চায়, আয়তনের মাত্রা 10 লিটার দেওয়া আছে আমি এখানে 10 লিখে দিই। এই ভুলটা করো না, তাহলে দেখবা যে একটা সময় মনে হবে যেন কোথায় যেন কি হারায় ফেলছি, বা বাই চান্স ভুল হয়ে গেলে পরে আর ফিরে আসতে পারবে না। তো ভি আছে, ভি রাখো, যেভাবে করতেছো রাশিমালা প্রতিপাদন করবা, একদম শেষে গিয়ে এই জায়গাটাতে পরে ভি এর মানটা বসাবো আর কি। তো এটা একটু করে সবাই গ্রুপে পিকচার দিও। আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট ছিল, আজকের ক্লাসটা নির্ভর করবে তুমি কেমিস্ট্রি আসলে কেমন পড়বা কেমন পারবা। হ্যাঁ, তাহলে আজকে এই পর্যন্তই থাকবে। তোমাদের আগামী ক্লাস হচ্ছে আহ আগামীকালকে 8:30টায়, এবং আগামী ক্লাসটাই হবে তোমাদের ট্রায়াল ক্লাসের লাস্ট ক্লাস। অর্থাৎ তোমরা হয়তো জানো যে সবাইকে পড়তে হবে এমন কোনো কথা না। যারা আহ, বুঝো বা বুঝতেছো, আগের পড়ার সাথে কলাপস করতেছে না বা আহ, ভালো লাগতেছে, তারাই শুধুমাত্র পড়বা, আর বাকিরা পড়ার দরকার নাই। হ্যাঁ, কোয়েশ্চেন করো। শোনা যায় না তো ফাহাদ? ফাহাদ তুমি ইয়েটা খুলে তারপর কোয়েশ্চেন করো।